নম্বর দাগা ইউনিয়নে এই এলাকা একটা উন্নয়নের আদর্শ ইউনিয়নে পরিণত হবে ইনশাআল্লাহ। চুরি চামারি সব বন্ধ। যদি কোনো ব্যক্তি অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায় তাহলে সাথে সাথে তার বরখাস্ত করা হবে। চাকরিতে থাকার কোনো অধিকার নেই। এইভাবে গোটা দেশকে যত জায়গায় জামাতের এমপি পাস করবেন সব জায়গায় উন্নয়নের লেভেলে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় যে কাজটা হবে, যে জমি জায়গা যাদের আছে সামান্য, আমার কাছে এখন বহু লোক আসেন রাস্তাতে গেলে, ভাই আমার ঘর দখল করে নিছে, আরেকজন বলেন আমার বাজার দখল করে নিছে, আরেকজন বলেন আমার সীমা ঠেলে চলে আসছে। কোনো লাভ হচ্ছে না, কন্ট্রাক্টরই নেয় আমাদের নেতারা। এমনকি এই দরবার করার জন্য 50,000 1 লাখ টাকা ফিস নেন, এমন নজিরও পেয়েছি। এই ধরনের সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। এমপির নেতৃত্বে একটা আরবিট্রেশন কমিটি হবে। এই কমিটিতে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ভালো মানুষ সদস্য হবেন। যেখানে দখলবাজ, যেখানে জায়গা দখল, সেটা এতিমের হতে পারে, দুর্বল মানুষের হতে পারে, সবল মানুষের হতে পারে, এটা আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করা হবে যে ঠিক না বেঠিক। যে বেঠিক কাজ করবে তার হাত থেকে জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে এটা পৌঁছে দেওয়া হবে। যদি এখানে ফয়সালা না হয়, না মানেন, তাহলে কোর্টে যাওয়া হবে। আর কোর্টে লড়াই করব আমরা ওই মুসলিম মানুষের পক্ষে। সুতরাং এখানে কোনো দখলদারিত্ব থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কেউ কারো ওর প্রভুত্ব বিস্তারের কোনো পরিবেশ থাকবে না। এরপরে যে জিনিসটা হবে, প্রশাসন হয়রানি মামলা। কোন বন্ধু এই এলাকায় এটা বেশি হয়েছে। আমি শুনলাম 5ই আগস্টের পর এখানে বেশি হামলা হয়েছে। কেন? আপনারা কি বনের বাঘ হয়ে গেছেন? বাঘের রাজত্ব পেয়েছেন? আপনারা যা ইচ্ছে তাই করবেন? এগুলো সব বন্ধ করতে হবে। কোন ধরনের সন্ত্রাসী মাস্তানি চলবে না। বাংলাদেশ এখন আইনের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র। জুলাই সনদ পাস হবে, এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এর ভিত্তিতে দেশ চলবে, প্রশাসন চলবে, কোন মাস্তানি কোথাও চলবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই এলাকায় নাকি অনেক সন্ত্রাস হয়েছে। আমরা বলছি থানাকেও নাকি ওনারা বলেন যে অমুককে গ্রেপ্তার করেন, তালিকা একটা পাঠাই দেয় আর গ্রেপ্তার করেন। থানার ওসি সাহেবকে আমি বলছি, অভিযোগ যদি হয় কাউকে হয়রানি করার জন্য, সেই অভিযোগ আমলে নেওয়া যাবে না। আর মামলা যদি সত্য হয় অবশ্যই আপনি অ্যাকশনে যাবেন। মিথ্যা মামলায়, অসাধু, অনৈতিক, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলায় হয়রানি করে কাউকে বাড়িঘর ছাড়া করা যাবে না, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ 15.5 বছর মিথ্যা মামলা দিয়ে আমাদের বহু মানুষকে ঘর ছাড়া করেছে। আমরা আর কাউকে ঘর ছাড়া করতে চাই না, সবাই ভালো মানুষ হয়ে যান। ওনারা মাঝে মাঝে বলেন লিস্ট করে রাখছি সব মামলা দিব। সর্বশেষ যে পয়েন্টে আমি বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আগামী নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। এখন ওনারা বলা শুরু করছেন যে জামাত নির্বাচন বানচাল করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলে গেলাম, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 16 এপ্রিল সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছেন নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। তার ভিত্তিতে রোজার অন্তত 1 সপ্তাহ আগে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাআল্লাহুল আজিজ। এই নির্বাচনে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আল কোরআনের রাজ কায়েম করার জন্য যাবেন কেন্দ্রে, দাড়িপাল্লা প্রতীকে সিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ফেরত আসবেন, নিজের বাড়িতে নয়। ফিল্ডে বসে থাকবেন, ভোট গণনা হবে, বিজয়ের ঘোষণা শোনার পর আপনারা বাড়িতে যাবেন। এর পরের দিন কোরআন হাতে নিয়ে মুক্তাগাছার বড় মাঠে দাঁড়িয়ে আমরা আল্লাহর দ্বীনের, কোরআনের, ইসলামের বিজয় ঘোষণা করব ইনশাআল্লাহ। আল কোরআন হাতে নিয়ে মুক্তাগাছার 4,36,000 ভোটারের পক্ষ থেকে আল্লাহর সার্বভৌমত্ব, মহানত্ব, বিশালত্বের ঘোষণা দিয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের রাজ আমরা ঘোষণা করব ইনশাআল্লাহুল আজিজ। সেই দৃশ্যকে আপনারা দেখতে চান না? তাহলে অন্য কোনো দিকে নয়, আল কোরআনের দিকে আপনাদের ফিরে আসতে হবে।
দাড়িপাল্লার দিকে ফিরে আসতে হবে এবং আগামী দিনের বাংলাদেশ হবে সম্ভাবনার দাড়িপাল্লার, আল কোরআনের, ইসলামের, ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো? হাত তোলেন সবাই। হে আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। আজকে পবিত্র জুমার দিন, ঠিক মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের সময় আমরা হাত তুলে বলছি, আমরা দাড়িপাল্লা প্রতীককে, কোরআনকে বিজয় করবো ইনশাআল্লাহুল আজিজ। এবার হাত নামেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।